আপনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমান সময়ে মেসি, নেইমার, রোনালদোর পর সবচেয়ে বেশি আলোচনা হয় কোন ফুটবলারকে নিয়ে, আপনি নিশ্চয়ই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন কিলিয়ান এমবাপ্পের কথা। 2018 সালের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফরাসি খেলোয়াড় হিসেবে গোল করে রেকর্ড বুকে নাম লেখান তিনি। তথ্য অনুযায়ী 2022 সালের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত ফুটবল প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে 1998 সালের 20 ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেছেন এবং সেনশা দ্যানির বন্ধিতে তার শৈশব অতিবাহিত করেছেন। তার বাবার নাম উইলফ্রিড, যিনি ক্যামেরুন হতে ফ্রান্সে স্থানান্তরিত হয়েছেন। তিনি বর্তমানে এমবাপ্পের প্রতিনিধি হিসেবে কাজ করেন। অন্যদিকে তার মায়ের নাম ফাইজা লামারি, যিনি আলজেরীয় বংশোদ্ভূত এবং একজন সাবেক হ্যান্ডবল খেলোয়াড়। তার ইথান নামের একজন ছোট ভাই রয়েছে, যিনি বর্তমানে পারিসা জেরমা অনূর্ধ্ব 12 দলের হয়ে খেলেন। তার দত্তক ভাই জিরেস কেম্বো একোকাও একজন পেশাদার ফুটবল খেলোয়াড়। কৈশোরে ফুটবল খেলায় তার আদর্শ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি এমন একজন খেলোয়াড় যাকে তিনি অনুকরণ করতে চেয়েছিলেন। শৈশবে এমবাপ্পে বন্ধির একটি বেসরকারি ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছেন, যেখানে তাকে মেধাবী শিক্ষার্থী মনে করা হতো। তবে তিনি বেশ উচ্ছৃঙ্খল ছিলেন। তার ডাক নাম ডোনাটেলো, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। 6 বছর বয়স থেকে তিনি শিশুদের জন্য ফরাসি ফুটবলারদের একজন হিসেবে শনাক্ত হন। তার নিজের বাবার দ্বারা পেশাদার ফুটবলারের প্রশিক্ষণ নেন। কিলিয়ান এএস বন্ডিতে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন, যেখানে তার বাবা এই ক্লাবটি চালাতেন। তার বাবা উইলফ্রিদের অধীনে এমবাপ্পে তার খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। পরবর্তীতে তিনি প্রখ্যাত ফেরোনসান্ত্রেতে ভর্তি হয়েছিলেন। তার ক্রীড়া নৈপুণ্যের ফলে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদ ও বেশ কয়েকটি ফরাসি ক্লাব তার সাথে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল। এমবাপ্পে মাত্র 11 বছর বয়সে চেলসি যুবদলের হয়ে চার্লটন অ্যাথলেটিক যুবদলের বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিল। পরবর্তীতে এমবাপ্পে মোনাকোর যুবদলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। 2014 সালে এমবাপ্পে ফ্রান্স অনূর্ধ্ব 17 দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় 2 বছর যাবৎ ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর তিনি 2017 সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্সের জার্সি গায়ে তিনি এ পর্যন্ত 48 ম্যাচে 17টি গোল করেছেন। তিনি ফ্রান্সের হয়ে এ পর্যন্ত 2018 ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরো 2020-এ অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 2018 সালে দ্বিতীয় দেশের অধীনে ফিফা বিশ্বকাপের শিরোপা জয়লাভ করার পাশাপাশি ফ্রান্সের হয়ে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে গোল করেছেন। এবং পেলের পর দ্বিতীয় 18 সালে রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে দুর্দান্ত খেলে দলকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান। শুধু তাই নয়, ফাইনালে তিনি গোলও করেন। 2022 সালের কাতার বিশ্বকাপেও তিনি দুর্দান্ত পারফরমেন্স করে দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসেন। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয় ফ্রান্স। 2022 বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট জিতেন। ব্যক্তিগতভাবে এমবাপ্পে বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে 2017 সালে গোল্ডেন বয়, 2018 ফিফা বিশ্বকাপে সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার, কোপা শিরোপা এবং টানা 3 বার মৌসুম লীগ 1-এর শীর্ষ গোলদাতার পুরস্কার অন্যতম। দলগতভাবে এমবাপ্পে এ পর্যন্ত 13টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে একটি মোনাকোর হয়ে, 10টি পারিসা জেরমার হয়ে, 2টি ফ্রান্সের হয়ে জয়লাভ করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন সব ভিডিওর জন্য।